বাপ ছেলেকে ডেকে বলছে, ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, বলো তোমার ওপিনিয়ন, বলো মতামত বলো। কোরআন শোনাচ্ছে, ইয়া আবাতি ইন্নী, ছেলে বলছে আব্বা, ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ছেলের ঈমান দেখুন, আপনার ছেলেকে ধরে বলুন না বাবা তো জবাই করছি, ওই এমনি আপনার জবাই করে দেবে, 1 মিনিট দেরি করবেন। এখনকার যা ছেলে, বুড়ো বয়সে ভীমরতি ধরে জবাই করছে। এ বাবাজিরা, ছেলে বলছে ইয়া আবাতি ফালতু উমার, কি করা বলছে জানেন? ইয়া আবাতি, ও আমার বাবা, তিফ ইয়া আবাতি, তুমি যেটা স্বপ্নে দেখেছো ওটাই করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি করো? তার মানে কি করো? তুমি আমাকে কুরবানি করো। বাপ ছেলেকে ডেকে বলছে, ছেলে আল্লাহ নির্দেশ দিয়েছে আমি করবই করব, আল্লাহ হুকুম দিয়েছেন আমি করব, আল্লাহ সবচাইতে আপন জিনিসটা চেয়েছে ওটাই আমি দেব। বলুন, আপন জিনিস কুরবানি না দিলে কুরবানি হয়? যদি বলো, এই আপন জিনিস কুরবানি না দিলে কুরবানি হয়, হ্যাঁ না বলেন? কুরবানির হাটে গেছে, বাজারে গিয়ে বলছে ঠ্যাং ভাঙা হাফ, লেজটা ছোট, চোখটা হালকা কানা, 1 লাখের মাল 20,000-এ ঝাড়বো। বাড়িতে এনেছে, পা পড়ছে না, টলছে মালটা। ছেলে বলছো আব্বা কি কি মাল এনেছো? চুপ কর, হেঁটে এসছে, এখন রেস্ট করবে। ঠ্যাং ভাঙা মাল কুরবানি হয়? লেজ কেটে হাফ জুড়ে ঝুড়ে গেছে, ওই মাল চালিয়ে দিচ্ছে, কুরবানি আপনার কমপ্লিট হবে না। 2টো চোখ পুরো কানা, চোখ থেকে যা পানি ঝরছে না, যেন গাড়ি থেকে গ্রিস ঝরছে, ওই মাল কুরবানি দিয়েছে, হবে না। শিং বলতে কিচ্ছু নাই, শিংই নাই, চালিয়ে দিয়েছে। উদ্দেশ্য তো খাবো, নিয়ত তো সঠিক না, কুরবানি হবে না। কেমন জিনিস চাই? সবচাইতে প্রিয়, সবচাইতে মুহাব্বতের, সবচাইতে ভালোবাসার জিনিসটা আল্লাহ চায়, বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু, আপনি কুরবানি দিতে যাচ্ছেন, 80,000 90,000 টাকার একটা পশু কিনে এনেছেন। এবার বলুন তো ভাই, সবচাইতে আপন আপনার কাছে কে? আপনার প্রাণের প্রিয় স্ত্রী। ওই আপন স্ত্রীর কাছ থেকে ফজরের নামাজে উঠে মসজিদে যাওয়াটাই ছিল আপনার বড় কুরবানি। ওই স্ত্রীকে বাড়িতে রেখে আল্লাহ রাস্তায় কোরআনটা শিখে আসা ছিল আপনার জন্য বড় কুরবানি। আপনার 10 বছরের বাচ্চাটাকে হিফজ করিয়ে নেওয়া, আলেম বানানো, মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে দিন শিক্ষা নেওয়া, এটা ছিল আপনার জন্য সবচাইতে বড় কুরবানি। মোহাব্বতের বিবি, মোহাব্বতের বাচ্চা, মোহাব্বতের মেয়ে বাড়িতে রেখে আর হাত করে গিয়ে গরুর ঘাড়ে কামড় খাচ্ছে, পাগলা কথাকার। আবার গোপনে কর, গলায় ফুল দিয়ে দেখি রাস্তায় বেঁধে রেখেছে, যে যাচ্ছে বলছে ভাই মাল দেখ, চর্বি দেখেছিস? ছি ছি ছি, এটা কুরবানি না, এটা লোক দেখানো। কোরআন শোনাচ্ছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 17 পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইন 37 নম্বর আয়াত, সূরার নাম সূরা হাস। কোরআন শোনাচ্ছে, তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির রক্ত কিংবা মাংস আল্লাহর কাছে যায়। জোরে বলেন, তোমাদের কুরবানির রক্ত কিংবা মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। কি আল্লাহর কাছে পৌঁছায়? তোমাদের যে তাকওয়া, পরেজগারিতা, তুমি মন থেকে খুশি হয়ে দিচ্ছ কিনা, আল্লাহর খুশির জন্য দিচ্ছ কিনা, এটাই তোমার পৌঁছে যাবে। ইব্রাহিম নবী ছেলেকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
গুলামি আন্নি আদবাহুক ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, তুমি কি বলছো বলো? আমি নিয়ত করেছি, স্বপ্নে দেখেছি আমি কুরবানি করছি। ছেলে বলল, ইয়া আবাতি ফাআলতু উমার, হে আমার পিতা, স্বপ্নে যেটা আপনি দেখেছেন সেটাই আপনি কাজ করুন, তবে আমি পালাবো না, আমি না বলবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে সবরকারী হিসাবে, ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলে। ছেলে তো ছোট, 11 বছর বয়স, কত আর জ্ঞান হয়েছে, গোপ দাঁড়িয়ে ওঠে নাই, বাচ্চা নাবালক ছেলে। মাকে বলছে বিবি, হাজেরাকে বলছে হাজেরা, আমার প্রাণের সন্তানকে সাজিয়ে দাও, ভালো পোশাকটা পরিয়ে দাও। নবী ইব্রাহিম ছেলেকে নিয়ে ভালো সাদা পোশাক পরিয়ে, সুন্দর ড্রেস পরিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ছেলেও বুঝতে পেরেছে কুরবানি হবে, বাপও জানে কুরবানি হবে। শয়তান বলছে দাঁড়া একটা খেলা খেলবো। শয়তান ইসমাইলের মায়ের কাছে গিয়ে বলছে, হাজেরা, তোমার ছেলেকে এত সুন্দর সাজিয়ে দিচ্ছ, তোমার কি জানা আছে কোথায় নিয়ে যাবে? তখন হাজেরা বলেছিল, কোথায় আর নিয়ে যাবে, বাপ ছেলেকে বেড়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বললে, বেঁচে থাকলে বাচ্চাকে ফিরিয়ে আনো, ওকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বলেছিল, বাপ কি কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলল, আল্লাহ নির্দেশ দিয়েছে পারে। হাজেরা বলল, আমার আল্লাহ যদি নির্দেশ দেয়, ওরকম একটা সন্তান কেন, 100 ইসমাইলকে আল্লাহর খুশির জন্য আমি দিতে পারি। সুবহানাল্লাহ 3 বছর পরে বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বলাতে বিয়ের সময় কবুল বলেছিলেন। বেটা ছেলে বিয়ে করতে গেছে, গাড়ি থেকে নামাচ্ছে, বলছে ধর বরে ধর, কেন ল্যাংড়া আমটা কোলে করে এনেছে। আবার মুখে দেখি একটা, কত লজ্জা মালের, মুখে কাপড় আর মুখ থেকে খোলে না। 1 সপ্তাহ পরে এসে আন্ডার প্যান্ট পরে পুকুরে ঝাম মারছে। তখন শালি বলছে, কি মাল রে, আগে ছিল মাথায় টুপি, পাকড়ি, মুখে রুমাল, আর এখন এই লাক্স কোজি পরে সাবান মাখছে, এ কি মাল? লজ্জা খালি বিয়ের দিন করলে হবে নাকি? এই বাবাজিরা, কবুল বলতে বলছে, কবুল পাগলা কথা। এসব খুশিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? রাগ করছেন নাকি বললাম বলে? আপনারা আমার এলাকার মানুষ বলে বলছি, বাবাজিরা, আল্লাহ ভাইরা। ছেলে রেডি, 11 বছরের ছেলে, কি ঈমান! ছেলে বলছে, আব্বা সত্যি কি আল্লাহ কুরবানি হবে? আল্লাহ সত্যি কি আমাকে নেবে? ইব্রাহিম বলছে, আল্লাহ বলেছে মানে নেবে। একবার বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোথায় সে ছেলে এখন আর পাওয়া যাবে বলুন? হাজেরা বলল, দেখ, আমার আল্লাহ যদি রাজি থাকে, 100 বার আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি। এর নাম হলো ঈমান, এর নাম হলো কুরবানি, এর নাম হলো স্যাক্রিফাইস। বলুন সুবহানাল্লাহ। আপনি ছেলের মায়া ছাড়তে পারেন নাই এখনো। বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল, পাহাড়ের পাশে শুইয়ে দিল। কোরআন শোনাচ্ছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে সারেন্ডার্ড হলো, দুজনেই আত্মসমর্পণ করেছে। এ বাবা, তোরা চুপ কর বাবা, ভালো ছেলে বাবা, বাবু শোনা, বস বস। বাপের হাতে এত বড় অস্ত্র, খুন করার জন্য নয়, তবে আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করো। আচ্ছা, আল্লাহ তার ছেলেকে জবাই করতে বলছে, এটা ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? জোরে বলুন।
আল্লাহর কি দরকার ছিল, বলছে তোমার ছেলের কুচকুচ করে জবাই করে দাও, আল্লাহ বলে দিল আর বাপ রাজি হয়ে গেল। এটাই হচ্ছে ঈমান। আল্লাহ বলেছে আমি করব, কোনো যুক্তি নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ কোনো অবৈজ্ঞানিক, ভিত্তিহীন, অসামাজিক এরকম কথা বলতেই পারে না। তাহলে আল্লাহ যদি কোনো ভিত্তিহীন কথা না বলতে পারে, বাপের হাতে ছুরি তুলে দিয়ে কেন বলছে তোমার একমাত্র পুত্রকে জবাই করো? কি যুক্তি ছিল? আল্লাহ দেখতে চান যে ইব্রাহিম তিনি নবী বলে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, কিন্তু তার প্রাণের সবচাইতে আপন বস্তুটা আল্লাহর কাছে স্যাক্রিফাইস করতে পারছে কিনা, উৎসর্গ করতে পারছে কিনা, এটাই আল্লাহ দেখে নিতে চান। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। পাইক পাড়ার মুসলমান, বাপ এবং ছেলে দুজনে যখন রাজি হয়ে গেল, ছেলের হাত দুটো বেঁধে ফেললো। অনেকে ভাবছেন ইনশাআল্লাহ ধরেছে ছাড়েই না, ব্যাপারটা কি? আর কয়েক মিনিট আছি, আর নয়। কি বুঝলেন? ওই ফজরের নামাজ কাজা করে জলসা চালালে আগে আমাকে ধুনবে, পরে আপনার ধরবে। এই জন্য কয়েক মিনিট আছি, কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বেশি কথা বলা লোক আমি নই। আর একটা কথা বলি শুনুন, জলসায় সব সময় একটাই বক্তা রাখবেন। এশার নামাজের পরে আশেপাশের মসজিদের সম্মানিত ইমামদের দু চারটে কথা বলতে দেবেন। একটাই বক্তা রাখবেন, 2 থেকে 3 ঘন্টা, দ্যাটস এনাফ। মনে থাকবে? ওই 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত জলসায় কোনো প্রয়োজন নাই। 12টা থেকে 12টা 10-15 ব্যাস, স্টপ। 2 নম্বর কথা হলো, জলসা দেবেন, এটা শুনলে অনেকে রাগ করবে, রাগ করলে কোনো যায় আসে না, যেটা সত্য ওটা আমি বলবোই, কষ্ট পেলেও বলবো। এই যে মাইক বা হর্ন লাগিয়েছেন পুরো এলাকা, সব জায়গায় জুড়ে, এটা সমাজের কোনো কাজে লাগে না, এটা ফজুল। অনেকে বলবেন না, যারা চাঁদা দিয়েছে ওরা বলছে মাইক দাও। আপনি একটা মানুষের ঘুমের ক্ষতি করে, একটা বাচ্চা অসুস্থ বা একজন পাশে অমুসলিম নাগরিক আছে, আপনি জোর করেই তার ধর্ম শোনাচ্ছেন, এটা ধর্ম নয়, এটা পাপ। এটা কোনো বক্তা হয়তো বলেনি, আর আগামীতে বলবেও না কেউ, আমি বলে দিয়ে যাচ্ছি, মাথায় রেখে দেবেন। 3 নম্বর হলো, জলসা যখন দেবেন একটা বিষয়, একটা সাবজেক্ট থাকবে, এই বিষয়ের উপরে আলোচনা হবে। কথা মনে থাকবে? এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, কি এটা খিচে উঠছে? হোয়াট ইজ দিস? কিসের ধর্ম এটা? কথা বোঝার চেষ্টা করুন বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, ন্যায়নিষ্ঠ বোনেরা, সেদিন ইব্রাহিম নবী হাতে তরবারি তুলে নিয়েছেন, ছেলে শুয়ে পড়েছে। ছেলে বলছে, আব্বা আপনি আমার মুখটা নিচের দিকে মুখ করে দিন, আপনি আমার দিকে তাকালে কুরবানি আপনার দ্বারাই করা সম্ভব না। আমি তো আপনার একমাত্র ছেলে, আমাকে হাতে তুলে খাইয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, নতুন পোশাকটা আপনি পরিয়ে দিয়েছেন, আমি হাসলে আপনি হেসেছেন, আমি কাঁদলে আব্বা বলে কোলে তুলে নিয়েছেন, মায়ের কাছ থেকে শেষ বিদায় জানিয়ে এসেছি, আর বাড়িতে ফিরে যাব না। আপনি চোখে কাপড় বেঁধে নিয়ে আপনি মাথাটা নিচের দিকে করে দিন। আকাশের ফেরেশতারা কাঁদছে, আল্লাহ এত বড় পরীক্ষা একটা বৃদ্ধ মানুষের উপরে। ছেলে মাথার দিকে নিচু করে শুয়ে পড়েছে, তরবারি টানলেই কেটে যাবে, তরবারি ধরেছে গলায় কাটবে। আল্লাহর ইচ্ছা ছিল বাপের ঈমানটা পরীক্ষা করে নেওয়া। ছুরি গলায় টানবে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে। কি আওয়াজ? ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম, ও আমার প্রিয় ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নে যেটা দেখেছো ওটা বাস্তবে প্রমাণ করেছো। আমি আল্লাহ ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীল ব্যক্তিদের পুরস্কার এভাবে দিয়ে থাকি। ছুরি যখন টানবে, ফেরেশতারা ইসমাইলকে তুলে দিল, আর জান্নাতের বড় দুম্বা এনে ইব্রাহিমের অস্ত্রের নিচে ছেড়ে দিল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি টানলো, ইসমাইল উঠে গেল, কুরবানি তো হয়ে গেল। আল্লাহ বলছে, ইব্রাহিম, এটা ছিল তোমার জন্য বিশাল বড় একটা পরীক্ষা, তবে তোমার সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কুরবানির সিস্টেম চালু রাখবে। এই কুরবানিটা কোনো গোশত খাওয়ার অনুষ্ঠান না। যদি কেউ মনে করে মাংস খাওয়ার অনুষ্ঠান, তার মতো মূর্খ আর একটাও এই বারাইপুর পাইকপাড়ায় নাই। তাহলে কিসের অনুষ্ঠান? ত্যাগ। কিসের ত্যাগ? আপনি 1 লাখ টাকার পশু কিনলেন, ওটা গরিব, মিসকিন, দুস্থ, অসহায়, এতিম, বিধবা সবার মুখে হাসি ফোটানোর জন্য সবার বাড়িতে মাংস ডিস্ট্রিবিউট করে দিলেন। এটাই ছিল ধর্মের একটা নির্দেশ। যারা অসহায়, দরিদ্র, দুস্থ, তাদের বাড়িতে যেন একটু খাবার পৌঁছে দিতে পারো, এই শিক্ষাটা ছিল ইসলামের শিক্ষা। মাল কিনে আর একদম 5 স্টার ফ্রিজ কিনে পুরো দেখি মাল ভরে রেখেছে, 6 মাস পচিয়ে খাচ্ছে শিয়ালের মতো। বলছে কুরবানির মাংস খাচ্ছে। আমি ছাগল একটা, কুরবানির মাংস ফ্রিজে রেখে পচিয়ে খায়? যা করেছেন গরিব, মিসকিন, দুস্থ, অসহায় দিয়ে দিন। খুশি কে হবে? কে খুশি হবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এটা মাথায় যেন থাকে। আর বেশি লম্বা বক্তব্য করতে চাই না, কথা শেষের দিকে নিয়ে এসেছি। কুরবানি শব্দের অর্থ খালি জবাই করা না। কুরবানি শব্দ এসছে করিব থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। কিসের কাছাকাছি? আল্লাহর কাছাকাছি। কিভাবে যাওয়া? আপনার প্রিয় বস্তুটাকে উৎসর্গ করে আল্লাহর কাছে যাওয়ার নাম হলো কুরবানি। এটা সময়ের কুরবানি হতে পারে, অর্থের কুরবানি হতে পারে, পশুর কুরবানি হতে পারে, ক্ষমার কুরবানি হতে পারে। যে কোনো বস্তু আল্লাহর খুশির জন্য দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর মাধ্যমের পদ্ধতি অবলম্বনের নাম হলো কুরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা যারা বসে দীর্ঘক্ষণ কথা শুনলাম, আমরা আজ থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না বলি ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন মদের বোতল, গাঁজা, তাস, জুয়া, হারাম, এই হারাম, অবৈধ, ইল্লিগাল কাজ থেকে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে তিনি বান্দাকে তার কাছে আপন বলে ডেকে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মসজিদে যখন আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে আল্লাহর ঘরে গিয়ে হাজির হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, আপনার জন্য সবচাইতে জরুরি হলো আপনার ছেলে এবং আপনার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে দেওয়া। তারা কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে বন্ধুত্ব করছে, তাদের মধ্যে চরিত্র আছে কিনা, দিন আছে কিনা, নামাজ আছে কিনা, তারা মাতাল কিনা, এটা বাপ আর মাকে সবচাইতে বেশি গাইড করতে হবে। আপনার সংসারটাকে দিন দিয়ে, পরেশগারি দিয়ে, তাকওয়া দিয়ে, ইসলাম দিয়ে সাজান।
শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আপনাদের যে মসজিদ, মসজিদ কার ঘর? রাজ্য সরকারের ঘর, তাই তো? আরে বলছেন না কেন? আল্লাহর ঘর। সত্যি বিশ্বাস করেন? মসজিদ হলো আল্লাহর ঘর। কবি কাজী নজরুল ইসলাম, জেল খাটা কবি, বিদ্রোহী কবি, তিনি সবসময় কি বলতেন জানেন? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। কি মারাত্মক দোয়া বলুন তো, এটা ভালো দোয়া না? এটা বলছেন না কেন? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ত। আর আমরা স্বামী স্ত্রীকে রাত্রে বলছে এই দেখ হজে যাব, আর 100 মিটারের মধ্যে মসজিদ, মসজিদে নামাজ পড়ে না। এই হারাম খান নাকি 8000 কিলোমিটার হজ যাবে। 100 ফুটের মধ্যে পাড়ায় মসজিদ, নামাজ পড়তে যেতে পারে না, ও নাকি 8000 কিলোমিটার হজে যাবে। কত বড় অপদার্থ, মাথা মোটা চিন্তা করো। মসজিদকে সবসময় দিলের মধ্যে জায়গা করে রাখবেন। সম্পর্ক যদি করতে হয় এক আল্লাহর সঙ্গে করবেন ইনশাআল্লাহ। বলেন ওই পাতি নেতার পিছনে ঘুরে আর লাভ নাই, যা হওয়ার সব হয়ে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দুটো মালের বোতল আর ফুর্তি করার জন্য দুটো মেয়ে দেবে, তার জন্য গোটা জিন্দেগিটা কাটিয়েছেন। ঘুরতে হলে, বাঁচতে হলে, ঈমান নিয়ে জমিনে থাকতে হলে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। প্রত্যেকটা যুবক বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মসজিদে বাচ্চাদের বেশি করে নিয়ে যাবেন। দুটো একটা বদমাশ লোক আছে, বাচ্চা দেখলে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করে যেন মসজিদটা ওর বাপের পার্টি অফিস। যেন এই অধিকার আপনার নাই। মসজিদে সবাই আসবে, সব ধর্মের লোক আসবে, সব ব্যক্তি মসজিদে আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। এই মসজিদ আপনাদের একটু কাজ বাকি আছে। আল্লাহ যাদের পয়সা দিয়েছে, আর পয়সা দেওয়ার চাইতে যাদের দিল আছে, কি আছে বলেন? দিল বোঝেন? দিল বোঝেন না? দেওয়ার মতো মানসিকতা আছে যে আমি মরণের আগে, আমার কবরে যাওয়ার আগে আমার রাস্তাটা আমি পূরণ করে যাব। নবী বলে গেছেন মানুষ যখন মারা যায় মরণের পরে সমস্ত নেকির রাস্তা বন্ধ হয়ে যায়। তিনটি রাস্তা খোলা থাকে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, স্কুল, কলেজ, হসপিটাল গাছ বসিয়ে দেওয়া, মিষ্টি পানির ব্যবস্থা করে দেওয়া, লাইব্রেরি করে যাওয়া, বই লিখে যাওয়া, এরকম ভালো ভালো সদকায়ে জারিয়া, একটা কন্টিনিউয়াস চ্যারিটি যদি কেউ করে যেতে পারে, এর নেকি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা নেকি কবরে যাবে মরণের পরে, ওটা ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি আপনি উপকারী কোনো জ্ঞান দুনিয়ায় বিতরণ করে যান এর নেকি পাবেন। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা ছেলে যদি দুনিয়ায় রেখে যেতে পারেন, আপনি মরণের পরে আপনার ছেলে, আপনার মেয়ে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটার নেকিও আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম কাজ সদকা জারিয়া। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আপনাদের মসজিদ
মসজিদ কোন ব্যক্তির বিপদ মুসিবত হলে সাহাবাদের আমল ছিল 2 রাকাত নামাজ। কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটা দ্বিতীয় পারা সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইমানদার বান্দা তুমি যখন বিপদে পড়বে তুমি ধৈর্য ধরবে, সবর করবে, আর নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, নামাজের মাধ্যমে সাহায্য চাইবে সবরকারী ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি। মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তান হয় না কোন পীর ফকিরের দরবারে, কোন মাজারে গিয়ে, কোন ভণ্ড গুণুনির কাছে তাবিজ নিয়ে টাকা দিয়ে নিজের সন্তানকে আনার জন্য এসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো ডাক্তারকে দেখান, ভালো গাইনোকোলজিস্ট ডাক্তারকে দেখিয়ে ওষুধ ও চিকিৎসা করুন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ রাত যখন গভীর হবে, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, নিজের মনের দুঃখটা কষ্টটা আল্লাহর কাছে বলুন, রব্বানা তুমি তো কুকুরের 8টা-10টা বাচ্চা দিতে পারো, ছাগলের বাচ্চার অভাব হয় না, গরুরও বাচ্চার অভাব হয় না, পৃথিবীতে কোটি কোটি মানুষ সন্তান পায়, আমি মানুষ আমার কেন বাচ্চা হবে না? রাত যখন গভীর হবে, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, ওই সময় যখন কোন বান্দা আল্লাহর কাছে সিজদায় মাথাটা নিচু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলতে পারে, এমন ক্রন্দনকারী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় না। বললে এটা আবার কোথায় পাওয়া যাবে? কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন, আমার খাঁটি বান্দা হলো তারা রাতের বেলা সিজদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার কাছে দোয়া চায়, কেঁদে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, আমার সন্তানটা যেন শিক্ষিত হয়, আমার সন্তান যেন মাস্টার হয়, আমার সন্তান যেন ডাক্তার হয়, আলেম হয়, হাফেজ হয়, মাতাল যেন হয় না, লটারির টিকিট যেন কাটে না, আমার সন্তান যেন দেশ বিরোধী সমাজ বিরোধী হয় না, এমন সন্তান তুমি দেবে যে সন্তানের ব্যবহারে গোটা পাড়ার লোক আমার চক্ষু ঠান্ডা করে দেবে। বললে এটা আবার কোথায় লেখা আছে বলো তো? কোরআন শোনাচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সূরা ফুরকানের শেষ আয়াতের আগের আয়াত। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে একটা নেক স্ত্রী দান করো, নেককার স্বামী দান করো, ওই স্বামী এবং স্ত্রীর গর্ভ থেকে এমন একটা সন্তান তুমি দান করবে যে সন্তানের ব্যবহারটা এত সুন্দর হবে, তাদের ব্যবহারে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। নবী ইব্রাহিম দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। বয়স হয়ে গেল 86, আল্লাহ হাজেরার গর্ভে এমন একটা সন্তান দান করলো, বাপ নবী আর ছেলে হলো নবী, বাপের নাম ইব্রাহিম, ছেলে দান করলো, নাম হলো ইসমাইল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি দোয়া করেছো আল্লাহর কাছে, তুমি সন্তান চেয়েছো আল্লাহর কাছে, তুমি কবরে যাওনি, মাজারে যাওনি, ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়েছো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল, সহনশীল, অনুগত নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যে কোনো ব্যাপারে আল্লাহকেই ডাইরেক্ট বলবেন, কোন পীর, কোন ফকির, কোন মুফতি, কোন মাওলানা, কোন হাজি, কোন গাজী, কোন ও সব কিছু ধার ধারবেন না, ডাইরেক্ট আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে সেটাও হুঁশ নাই, বলেন ইনশাআল্লাহ। অনেকে আবার বলছে ডাইরেক্ট গেলে দেবে না, ভায়া ধরতে হয়।
ভায়াটাকে ইমাম সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, আলেমের কাছে বসে চাওয়ার সিস্টেমটা শিখতে হয়। কিন্তু চাইবেন ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে। বলি ইনশাআল্লাহ। আজ মুসলমান আল্লাহর কাছে চাওয়া আর বলাটা ছেড়ে দিয়েছে। যে কোনো কিছু হলে সবার কাছে বলে, সবার কাছে সাহায্য চায়, আর আল্লাহর কাছে চাওয়ার থেকে মুসলমান হাত গুটিয়ে নিয়েছে। চাওয়ার মতো চাইলে তো তিনি দেবেন, দোয়া করার মতো দোয়া করলে তো তবে তিনি দোয়াটা কবুল করবেন। ভাই 365 দিন বাড়িতে নাচ গান হারাম অনুষ্ঠান করে আর একদিন মিলাদে কেঁদে দোয়া করলে আল্লাহ কি নেবে বলে মনে হয়? যে বিছানায় ঘুমাতে গেছি, যে স্বামীকে পাশে নিয়ে ঘুমাচ্ছি, ওই স্বামী পেশাব করে পানি নেয় নাই, বাইরে পেশাব করে লুঙ্গিতে মুছে নিয়ে বিবির কাছে শুচ্ছে, ওই বিবি ফজরের নামাজে উঠে দোয়া করলে আল্লাহ দেবে? যে বিছানায় ঘুমাচ্ছে বিছানাটা নাপাক, যে ঘরে ঘুমাচ্ছে ঘরটাই নাপাক, ঘরের মধ্যে কোরআন আছে, তার সামনে বড় এলসিডি ঝুলিয়ে দিয়েছে, তার মানে বলছে কোরআন তুমি থাকলে কি হবে, আমরা কিন্তু ছাড়ছি না। ভাবুন কথাগুলো বসে বসে। বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই, ভাবার প্রয়োজন আছে। যে ঘরে কোরআন আবার সেই ঘরে টিভি সিরিয়াল, পড়াশোনা করে না, বাচ্চাদের পড়াশোনার কোনো খেয়াল নাই। আর সবচাইতে ক্ষতি করেছে মায়েরা, বাচ্চা কাঁদলেই হাতে একটা স্মার্টফোন দিয়ে দিয়েছে, যা চুপ করে যাও, কাঁদছে ফোন দিয়ে দিয়েছে, খাচ্ছে না ফোন, পটি করছে না ফোন। আপনি কত বড় ক্ষতি করেছেন আপনার সন্তান, ভাবতে পারবেন। ওই বাচ্চাকে ফোন না দিলে 2-4 ঘন্টা না কেঁদে থেমে যাবে। আজকের যে ফোনের জন্য সে খাচ্ছে না, কালকের এমন ডিমান্ড করবে সেদিন আপনার বলার কিছু থাকবে না। আপনি তো ধ্বংস করে দিয়েছেন বাচ্চাকে। আমি আর বক্তব্য করে আপনার লাভটা কি হবে? তবু যতটুকু বলা যায়, বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইব্রাহিম নবী বললেন আল্লাহ নেক সন্তান দান করো। দান করবেন তো করবেন, দান করেছেন এমন একটা সন্তান যিনি হলেন নবী, তার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ছেলের বয়স হলো 11, ইসমাইল নবীর বয়স 11, বাপের বয়স প্রায় অনেক হয়ে গেছে, 96 হয়ে গেছে, 97 হয়ে গেছে। একদিন ইব্রাহিম নবী রাত্রে বেলা তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না? আরে বলছেন না কেন? যে নামাজি সে তো নবীর স্বপ্ন দেখবে, যে আল্লাহওয়ালা সে ভালো স্বপ্ন দেখবে, যে মালটা ঘুষ করছে কিসের স্বপ্ন দেখবে? যদি বলে ঘুষের মাল দেখবে। যে জুয়া করছে তো জুয়ার স্বপ্ন দেখবে, যে চিটিং বাসে ওই ধরনের স্বপ্ন দেখবে। আর আল্লাহওয়ালা ইমানদার নবী ইব্রাহিম তিনি স্বপ্ন দেখছেন আলাদা। তিনি কি স্বপ্ন দেখছেন? কোরআন শোনাচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফুআল তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবী খোদার রাহে স্বপ্ন যে দেখে। কি স্বপ্ন দেখছে? দাও ইব্রাহিম তোমারও ছেলে কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। ওই বাজারের গরু আর ছাগল না, জ্যান্ত ছেলেকে কুরবানি দিতে বলছে। মাসে 3 দিন আল্লাহ রাস্তায় সময় দেবে, তাই হোঁচট খাচ্ছে ও নাকি ছেলের কুরবানি দেবে। কি বুঝলেন? আল্লাহ বলে ও ইব্রাহিম ছেলেকে দাও কুরবানি করে, রাজি হব আমি আল্লাহ এই কুরবানিতে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখছে ছেলেকে কুরবানি করছে,
আল্লাহু আকবার। আমাদের স্বপ্ন ভুল হতে পারে। ছেঁড়া বিছানায় শুয়ে স্বপ্ন দেখছে আমি সিএম হয়ে গেছি, নবান্নের 14 তলা, লিফটে 10 সেকেন্ডে উঠে গেছে, দেরাদুন চালের ভাত আর রকম বড় বড় চিকেন আর ইলিশ মাছ নিয়ে গেছে সিএম এর কাছে, খান খান। না এখন খাবো না, শরীর খারাপ বলে লাথি মেরেছে, উঠে দেখছে ভাঙা ওই দরমার বেড়ায় পা ঢুকে গেছে। এটা আমাদের স্বপ্ন। কি বুঝলেন? স্বপ্ন দেখা ভালো, অতিরিক্ত দুঃস্বপ্ন দেখা ভালো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছে ছেলেকে কুরবানি করছে, এটা ছেলে খেলা ব্যাপার না। পরদিন সকালবেলা ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে ভাবছেন দেখলাম কি, করবোটা কি। কোরআন শোনাচ্ছে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া। বাপ সকালবেলা ছেলেকে বলছে, ছেলে আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানাম আন্নী আদবাহুক, আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলছো বলো বলো। আচ্ছা আপনি সকালবেলা উঠে ছেলে বলছে এই মন্টু এদিকে আয়। ছেলেদের নাম তো মন্টু সন্টু এগুলো রাখবেন, একটু ভালো নাম, বাবলু ফক্স এইসব নাম রাখবেন, ভালো ভালো নাম রাখার দরকার নেই। আর মেয়েদের নাম আহা সব বলে লাভ নাই, ছোট্ট 2 অক্ষরের নাম। এত সুন্দর সুন্দর নাম বলে দিচ্ছি পছন্দ হয়। খালি হসপিটাল থেকে শুয়ে শুয়ে ফোন করছে, বলছে ও হুজুর তোমার ভাবির একটা হয়েছে। কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে, একটা নাম দাও। ইমাম সাহেব বলছে কি নাম দি? 10টা নাম বেজেছে, আয়েশা, মারিয়াম, বিলকিস, জুনাইদা, জুহাইনা, মোটামুটি 12-14টা সুন্দর সুন্দর নাম দিয়েছে, সুন্দর সুন্দর নাম। এসব নাম একটাও পছন্দ হয়নি। ছেলের বাপ বলছে এই দেখ, মেয়ের বাপ বলছে এই দেখ হুজুর যে নামটা দিয়েছে ওই আয়েশা নামটা খুব পছন্দের, জানিস ও নামটা রাখ না। তখন মেয়ের মা রাজি হয়ে গেছে। মেয়ের একটা বড় শাড়ি ছিল, ওর বিয়ে হয়েছে পদ্মপুকুর মোড়ে। বলছে আয়েশা ওইসব নাম চলে? বুড়িদের নাম কি নাম রেখে দিবি? জনি। ছি 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 রে ছি রে ছি। এই জাতির আর ভালো হবে বলে মনে হচ্ছে। আয়েশা নামটা পছন্দ হলো না, নাম রেখেছে জনি। ফেরেশতা বলছে মাল একটা ধরেছি অনেকদিন পর, ধরেছি তো ধরেছি, জনি ধরেছি। আস্তাগফিরুল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা,